সো হাই গাইস, একেবারে রেডি স্টেশনের জন্য এবার বেরোবো। আর এই যে ব্যাগপত্র একদম গোছানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, ট্রলি গোছানো কমপ্লিট, ব্যাগও গোছানো কমপ্লিট। এবার শুধু বেরোতে হবে। তো ওইখানে সব আমাদের সিনিয়র থেকে শুরু করে যারা যারা যাবো তারা পুরোপুরিভাবে চলে আসারই কথা, জানি না এখনো পৌঁছেছে কিনা। এখন বাজে 6:32 আর ট্রেন আছে 8:35-এ। তো আমরা ওখানে গিয়ে দেখা করি। সো গাইস, এখন আমি ট্রেনের মধ্যে রয়েছি। তো এখন আমার বন্ধুরা এসছে আমাকে ছাড়তে এবং মাও এসছে ছাড়তে। মা আমার, আর এই যে সুইনি, আর আমার সাথে যারা যারা যাচ্ছে আমার ক্লাসমেট, এই যে সুদীপ, এই যে সৈকত। তো গাইস, প্রচণ্ড ঘেমে অবস্থা খারাপ। এখনও সিট হচ্ছে পেয়ে গেছি, কিন্তু ট্রেন ছাড়তে দেরি আছে, যেহেতু 8:35-এ ট্রেন। ঠিক আছে, তো একটু পরে আপনার সাথে হচ্ছে বাকি দেখা হচ্ছে। ঘুম থেকে কখনো এত সকালে ওঠার অভ্যাস নেই, কিন্তু যখন ট্রেনের জানলার ফাঁক দিয়ে সূর্যের নির্মল কিরণটা আমার চোখে এসে পড়ল, ঘড়িতে তখন বাজে ঠিক 6:20। আমাদের ট্রেন 100 গতিতে ছুটছে বিহারের ঠাকুরগঞ্জ স্টেশনের দিকে। হাই গাইস, কিছুক্ষণের জন্য আমি নেমেছি এবং আমার সাথে বন্ধুরাও নামছে শিলিগুড়ি জংশনে। এরপর হচ্ছে আমাদের নিউ মাল জংশনে যেতে হবে, কিন্তু এখানে আমরা কিছুক্ষণের জন্য নেমেছি, যেহেতু 15 মিনিট হচ্ছে ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই তো সৈকত, সুদীপ হাই করে দে। সকালবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:07। তো এখন আমরা শিলিগুড়ি জংশনে রয়েছে, কিন্তু কলকাতার থেকে এখানটা যথেষ্ট ঠান্ডা। মানে কলকাতায় যেরকম হিট দেখছি, এখানে তার চিকিভাগও দেখতে পাচ্ছি না, যথেষ্ট ভালো এখানেই কাটছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে এখনও ঘুমের রেশ কাটেনি, এখনও মনে হচ্ছে একটু ঘুমিয়ে নি, কিন্তু জোর জবরদস্তি করে দুজনে হচ্ছে নামিয়েছে ট্রেন থেকে। তো বাকিটা হচ্ছে পরে গিয়ে হচ্ছে কথা বলছি, নিউ মাল জংশনে গিয়ে কথা হচ্ছে। আমরা নিউ মাল জংশনে নেমে গেছি। তো এই যে সামনে সবাই যাচ্ছে, ঠিক আছে, আমাদের সিনিয়ররা সবাই যাচ্ছে। এখন আমরা গাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে সব লাগেজ ফাগেজ নিয়ে একদমই অবস্থা খারাপ, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা হার মানবো না। তো আমরা এগিয়ে যাচ্ছি এখন ইয়ের দিকে। চারিদিকে সবুজ দেখতে দেখতে কখন যে পাহাড়ের রাস্তা ধরে আমাদের গন্তব্যস্থল লাভাতে পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু দৃশ্যটা অসাধারণ। লাভাতে পৌঁছে মনোমুগ্ধকর পরিবেশকে দেখে নিজেকে আর আটকাতে পারলাম না এই পরিবেশের সঙ্গে মিশে যেতে।